যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে নাই। আপনি, আমি, আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যে হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ উচ্চারণ স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ভাইয়া একটু নীরবতা। আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিছুটা অনুমান করে আমাকে কথা বলতে হচ্ছে। তো আজকে আমি চাই আপনাদের চোখ দিয়ে যেন আমি দেখি। আমি যেহেতু আমার চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না, আমি আমার ইমানদার আশেক ভাইদের চোখ দিয়ে যেন দেখতে পাই। আপনারা আমাকে সে ফিলটা, অনুভবটা দিবেন যে না ভাই আপনি দেখছেন না কি হয়েছে, আপনার পক্ষ থেকে আমরা দেখার কাজটা করে দিচ্ছি। পারবো তো ইনশাল্লাহ সবাই? নারায়ে তাকবীর, সিরেঙ্গে আওয়াজ লাইবু, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নীরবতা থাকলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কথার ধারাটা, শৃঙ্খলাটা ঠিক থাকে। আওয়াজ হলে আবার সেই ঘুরে লড়ে চড়ে আবার দিন দুনিয়া ঘুরে আসতে হয়। তো আমরা একটু চেষ্টা করবেন, রোডের পাশে তো একটু হবে, এগুলো কোনো ব্যাপার না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবী হচ্ছে নবী রাহমাতুল লিল, সবাই বলে নবী রাহমাতুল লিল। আপনাদের এটা তো ব্যবসায়িক এরিয়া না? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছেন? পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটা কে চালু করছেন জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি, আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রসুলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা, আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে, তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রসুলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে,
তো এই বান্দারদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া?